আজকের বিষয় হলো বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের একটি অভিন্ন অঙ্গ। এই বাস্তুশাস্ত্র সম্পর্কে আমরা চতুর্বেদ থেকে জানতে পারি, অষ্টাদশ পুরাণ থেকে জানতে পারি। যেমন চতুর্বেদের অন্তর্গত অথর্ববেদের উপবেদ স্থাপত্যবেদ থেকে আমরা বাস্তুশাস্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি। পুরাণের মধ্যে মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ, বায়ু পুরাণ ইত্যাদি থেকেও আমরা বাস্তুশাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারি। যেমন নারদ পুরাণও আছে। নারদ পুরাণ থেকে আমরা মন্দিরের স্থাপত্য সম্পর্কিত বিস্তারিত বিবরণ পাই। এছাড়া রামায়ণ, মহাভারত, এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্রেও বাস্তুশাস্ত্র সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়া আছে। এছাড়া সমরাঙ্গন সূত্রধর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স, যেখান থেকে বাস্তুশাস্ত্র সম্পর্কে আমরা অত্যন্ত ভালো ধারণা পাই। ভগবানের পাঁচটা দান হিসেবে বলা গেলে ল্যান্ড, জমি, স্কাই, আকাশ, ইথারকে আমরা ইথার বলেই জানি, এয়ার, বায়ু এবং ওয়াটার, জল, এই পাঁচটার উপর ভিত্তি করে বাস্তুশাস্ত্র গড়ে উঠেছে। এই পাঁচটা এলিমেন্টকে পাঁচটা প্ল্যানেট বা গ্রহ দ্বারা ডিনোট করা হয়। আর্থ মানে পৃথিবীকে মার্স বা মঙ্গল দিয়ে ডিনোট করা হয়। ওয়াটারকে মানে জলকে ভেনাস বা শুক্র দিয়ে ডিনোট করা হয়। ফায়ার বা আগুনকে সান বা সূর্য দিয়ে ডিনোট করা হয়। এয়ার বা বায়ুকে স্যাটার্ন দিয়ে ডিনোট করা হয়, মানে শনি দিয়ে ডিনোট করা হয়। ইথারকে জুপিটার বা বৃহস্পতি দিয়ে ডিনোট করা হয়। এই পাঁচটা এলিমেন্টকে পরিচালনা করতে যে তিনটি জিনিস লাগে, যে কতগুলো জিনিস লাগে, সেগুলো হচ্ছে মাইন্ড, মন, যাকে চন্দ্র দ্বারা ডিনোট করা হয়। ব্রেইন, যা কন্ট্রোল করে মার্কারি বা বুধ। ইগোকে কন্ট্রোল করে রাহু। এবং মোক্ষ বা মোক্ষ যাকে বলে, এ কন্ট্রোল করে কেতু। এটা হলো বাস্তুশাস্ত্রের অত্যন্ত বেসিক একটা জিনিস এবং যার উপর ভিত্তি করে বাস্তুশাস্ত্র গড়ে উঠেছে। আজকে আমি যা সূচনাটা দিলাম, পরবর্তীকালে এর বিস্তারিত ভাগে ভাগে আলোচনা আমি করব, এবং কমার্শিয়াল বাস্তু, ডোমেস্টিক বাস্তু ইত্যাদি নিয়ে। আশা করব আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে।